শায়েখ, আমার এক বন্ধু টাকার লোভে কিংবা অন্য কোনো কারণে একটা হিজড়াকে বিয়ে করেছে এবং তাদের সাথে নাকি সে শারীরিক সম্পর্কও করে। এটা কি শরীয়ত সম্মত? জানালে উপকৃত হতাম। প্রিয় ভাইরা, হিজড়া সংক্রান্ত যে বিষয় ইসলামে, সেটি মৌলিক বিষয় যেটা, যে হিজড়াদেরকে দুইভাবে ধরা হয়। হিজড়াদেরকে খুনসা বলা হয়। খুনসার একটা হচ্ছে মুশকিলা আর একটা গায়রা মুশকিলা। খুনসায় মুশকিলা কাদেরকে বলা হয়? যাদের লিঙ্গ নির্ধারণ করা কঠিন। আরেকটা গায়রা মুশকিলা, মানে তার লিঙ্গ বোঝা যায়, ছোটবেলায় প্রস্রাব কোন অঙ্গ দিয়ে করে এর উপরে হিজড়া নির্ধারিত হয়। পুরুষের দিকে আধিক্য হলে পুরুষ, নারীর দিকে আধিক্য হলে নারী। তার যদি বুক স্ফীত হয় তাহলে বোঝা যাবে নারীর দিকে গেছে, তার যদি দাড়ি মোচ ওঠে তাহলে বোঝা যাবে পুরুষের দিকে যাবে। হিজড়ার যদি এরকম অবস্থা হয়, বিপরীত লিঙ্গের কোনো সুস্থ মানুষ তাকে বিবাহ করতে পারে, শরীয়তে আপত্তি নাই। তবে ফোকায়ে কেরাম কঠোর একটা বিধান দিয়েছেন। আপনি শাহওয়াতের জন্য, টাকা পয়সার জন্য, অন্য কোনো কারণে তাকে বিয়ে করছেন, কিন্তু তার সাথে আপনার যে যৌবিক চাহিদা আপনি মিলন করতে পারেন না, আপনি অন্য কোনো অঙ্গে তার সাথে যৌন চাহিদা পূরণ করেন। শরীয়ত যেটাকে কঠোরতম নিষেধ করেছে, যেই অঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যৌবিক চাহিদা পূরণ করতে বলেছেন, এর বাহিরে কোনো অঙ্গে যৌবিক চাহিদা পূরণ করার জন্য যদি হয়, এটা তাহলে কঠোর হারাম। এখন যেই ব্যক্তি এই কাজ করেছেন তার কাছে শুনতে হবে, উনি যদি তার যেদিকে অগ্রগামী সেই দিকের ফতোয়া অনুযায়ী তার মিলন হয়, জায়েজ আছে। কিন্তু বিয়ে কেবল নামমাত্র, মূল ঘটনা হচ্ছে সে অন্য জায়গায় তার যৌনতা চরিতার্থ করে, তাহলে এইটা হারাম, এইটা শরীয়ত আপনাকে অ্যালাউ করবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন।